আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। একজন গর্ভবতী মায়ের ইফতার কেমন হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। একজন গর্ভবতী মায়ের ইফতারটা হবে খুবই সাধারণ। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার হবে না, তৈলাক্ত কোনো খাবার হবে না, অতিরিক্ত ভাজা পোড়া কিছু হবে না। আপনার খাবারটি হবে খুবই সাধারণ। আপনি আপনার ইফতারটি শুরু করতে পারেন যে কোনো ফলের জুস দিয়ে, বাসায় তৈরি ফলের জুস দিয়ে। সেটা হতে পারে লেবুর শরবত, হতে পারে তরমুজের শরবত, হতে পারে বেলের শরবত, হতে পারে অথবা তোকমা দানা, ইসবগুলের ভুসি দিয়ে কোনো একটি শরবত হতে পারে। এছাড়া আপনি 2-3টি খেজুর রাখবেন, 2-3টা কাজু বাদাম রাখবেন। এরপরে একবার ইফতারটা শেষ না করে আধা ঘন্টা ব্রেক দিয়ে আবার কিছু খাবেন। সেটা হতে পারে কোনো ফলমূল, আপনার দেশীয় কোনো ফলমূল বা হাতের নাগালে যে ফলমূল পাবেন সেটা হতে পারে। আমি আমার রোগীদেরকে খুব সহজভাবে একটা উপদেশ দেই যে আপনি যদি পারেন তো এই সময়ে আপনি ভাত অথবা খিচুড়ি রাখবেন। কেন বলি, কারণ দেখা যায় আমি যেহেতু গ্রামাঞ্চলে প্র্যাকটিস করি, অনেক রোগী গ্রামের, এরা যে অতিরিক্ত যে কাস্টার্ড পুডিং জাতীয় খাবার বা ফলমূল কোথায় পাবে। এই জন্য আমি তাদেরকে বলি যে আপনি আপনার খিচুড়িটি রাখেন, ডাল ছাড়া খিচুড়ি, সেটা বিভিন্ন রকম সবজি এবং এক টুকরা যদি মাংস দিতে পারেন খুবই ভালো হয়, বা ডিম দিয়ে আপনি খিচুড়িটি খেলেন। এছাড়া ভাতের সাথে বিভিন্ন রকম সবজি রাখলেন, 2-3 রকম সবজি রাখলেন, মাছ অথবা মাংস অথবা ডিম রাখলেন, তাহলে আপনার কমপ্লিট একটা ব্যালেন্স ডায়েট হলো। এর মধ্যে